হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজ সানডে। সকালে উঠেছি দেরিতে, কাজ শুরু করেছি দেরিতে। ব্লগটাও এখন থেকেই দেখাচ্ছি মানে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। উঠেই আমি আগে ছটপট রান্না করে নিয়েছি। আজকে আমি একটা স্পেশাল জিনিস করছি, তালের বড়া। সেটা একটু তোমাদের সাথে শেয়ার করব। আমার প্রিপারেশন সব রেডি। মা তালের রসটা বার করে দিয়েছে, আমি মাখা টাকা কমপ্লিট করে ফেলেছি। এবার ভাজার কাজ। ভাজাটা দেখো। আর তালের বড়া কেমন লাগে তোমাদের? সবারই তো ভালো লাগা উচিত। মানে এটা এমন একটা খাবার যেটা কেউ বলতে পারে না যে ভালো লাগে না। দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এবার তালের বড়া ভাজাভাজি স্টার্ট করব। দেখতে থাকো। চিমনিটা আগে জ্বালিয়ে দিলাম। গ্যাসটা জ্বালালাম। এই তালের বড়া করতে গিয়ে যেটা হয় কি বলতো, প্রচুর তেল আর চিনি। সর্বনাশের নামে আমরা এই যে আমার ব্যাটার আমার রেডি। এর মধ্যে দিয়েছি তাল, আটা, একটু নুন, চিনি, কলা। আমি বছরকার জিনিসগুলো একটু করি। এবার তেল দিয়ে নিচ্ছি, প্রচুর তেল লাগে। এরকম করে দিলে না তেলটা তাড়াতাড়ি গরম হয়, কারণ ও ছড়িয়ে আসে। এক জায়গায় দিলে তেলটা গরম হতে দেরি হয়। আমি আগেই এক কড়াই তেল দিয়ে নিচ্ছি, টক করে গরম হবে। তেলটা খুব গরম হলে তবে দেওয়া যাবে। মা বললো চালটা নাকি খুব ভালো ছিল। আমি ভয়ে এনেছি। লাস্ট ইয়ার 3 বার তাল এনেছি, 3টেই পচা ছিল। তার জন্য এবার আমি খুব বুঝে শুনে তাল নিয়েছি। বুঝি পচলে খারাপ হলে একটার উপর দিয়ে যাবে, তার জন্য একটা তালই এনেছি। আসার পর দেখলাম যে না, আমি সাকসেস। মা বললো দুর্দান্ত তালটা, একদম কচি তাল। বাহ, অনেকে না খুব ছোট করে, আমরা না ছোট করি না। তাহলে অত ছোট তালের বড়া খেতে ইচ্ছে করে না। বেশ রাজভোগের মতো হবে, বড় বড়।
দেখলে কতখানি তেল দিয়েছি। অলরেডি তেল হাফ হতে চলছে। কি লেভেলে তেল খায়। আমার দেখো সব তৈরি। মা টেস্ট করলো, মেয়েকে দিলাম, সবাই বললো দারুণ হয়েছে। অল্প, কারণ একটা ছোট তালের উপরে বানানো হয়েছে, তাই খুব বেশি না। আর ওখানে কয়েকটা চলছে। আর ছোট করতে পারি না মানে খাই না ছোট, তার জন্য আর একটু বেশি লাগে। তো আজকের মতো এখানেই টাটা।